কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন নির্বাচিত হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিন হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তখনও মুনাফিকরা ইসলামী সাম্রাজ্য টুকরা টুকরা করার এবং খেলাফত ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল মুনাফিকরা। কিন্তু কোমল হৃদয়ের অধিকারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করেছেন, মুনাফিকরা সফল হয়নি। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে গেলেন যে তোমরা পরামর্শের ভিত্তিতে আমার পরবর্তীতে ইন্তেকালের পরে খলিফা নির্বাচন করবে। সেইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনাফিকরা অনেক ষড়যন্ত্র করেছে। খেলাফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যে খেলাফত চলতেছে সেটাকে ধ্বংস করার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনাফিকরা সফল হয় নাই। সকল ষড়যন্ত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুখে দিয়েছেন, দমন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর আমিরুল মুমিনিন হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোমল হৃদয় এবং সহজ লজ্জাশীল মানুষ ছিলেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, শাসন আমলে মুনাফিকরা ষড়যন্ত্র করে সফল হয়েছে। মুনাফিকরা ষড়যন্ত্র লিপ্ত হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। মুনাফিকরা এরকম বিভিন্ন কথাবার্তা মানুষের মাঝে ছড়ানো শুরু করলো। মানুষের কাছে মুনাফিকরা, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে মানুষের কাছে মিথ্যা প্রচারণা মানুষের কাছে বলে বেড়াচ্ছে। অথচ সকল সাহাবায়ে কেরাম জান্নাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অনুযায়ী সকল সাহাবায়ে কেরাম নির্দোষ, সাহাবায়ে কেরাম জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা
বলেছেন, আমার দুইটা মেয়ে ইন্তেকাল করেছে, আরো যদি কোনো আমার কলিজার টুকরা মেয়ে থাকতো তাহলে তাকেও আমি ওসমান আমার প্রিয় সাহাবীর কাছে বিবাহ দিতাম। নবীজির এত প্রিয় একজন সাহাবী, তার ব্যাপারে এরকম মুনাফিকেরা মানুষের কাছে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে তিনি নাকি আহ, রাষ্ট্রীয় সম্পদ মানুষদেরকে নিজের সম্পদ বলে হাদিয়া তোহফা দিচ্ছেন, নিজের আত্মীয় স্বজনকে রাষ্ট্রীয় কাজে নিয়োগ দিতেছেন, এইরকম। নাউযুবিল্লাহি মিন যালিক, সকলেই বলি এইরকম মিথ্যা কথা ছড়াচ্ছে। এই দিকে মিশরে গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি মিশরের গভর্নর ছিলেন। মিশরের কিছু লোক এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আবেদন জানালো, আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাদের গভর্নর হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে আছে নাম মুহাম্মদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে নাম হলো মুহাম্মদ, যে মুহাম্মদ ইবনে আবু বকরকে আমাদের গভর্নর হিসেবে নিয়োগ দেন। মিশরের সেই লোকদের সুপারিশের ভিত্তিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আবেদন মঞ্জুর করলেন এবং বলে দিলেন, যাও, তোমরা যাও, আমি এই নির্দেশনা দিয়ে পাঠাচ্ছি, মুহাম্মদ ইবনে আবু বকর তিনি তোমাদের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবেন। তারা প্রতিনিধিরা মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলেকে নিয়ে মিশরের দিকে যাইতেছে। এই দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পত্র লিখে দিলেন যে মুহাম্মদ ইবনে আবু বকর তোমাদের মিশরে গিয়া পৌঁছালে তোমরা মুহাম্মদ ইবনে আবু বকরকে গভর্নর হিসেবে মেনে নিবে, এরকম একটা পত্র লিখে দিছে। কিন্তু ঘটনাক্রমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সহকারী ছিল, এই দপ্তরি ছিল, যে যার মাধ্যমে চিঠিগুলা বিভিন্ন দেশে যাইতো, সিলমোহর লাগাতো, যে দায়িত্বশীল, সে এই চিঠির মধ্যে রদবদল করে দিছে। সে চিঠির মধ্যে মানে সে এই সহকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পছন্দ করে নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মিশরের গভর্নর হোক, ওইটা তার পছন্দ হয় নাই। ওই হিসেবে সে নিজের থেকে পত্রের মধ্যে পরিবর্তন করে লিখে দিছে যে মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তোমাদের কাছে পৌঁছালে তাকে হত্যা করে ফেলবে, এইটা লিখে দিছে। নাউজুবিল্লাহ। অথচ এই পত্রের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিল মোহর এগুলো লাগানো, কিন্তু পত্রটা সে পাঠাবে সে এরকম পরিবর্তন করে দিছে। এই পত্র যখন মিশরে গিয়া পৌঁছলো, তারা দেখলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকরকে আমরা গভর্নর হিসেবে কবুল করতে, আবার দায়িত্বশীলদের কাছে এই পত্র দিলেন যে তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আসা মাত্রই তাকে হত্যা করতে। তাহলে এইটা তো এরকম ভাবে প্রতারণা করা হলো। এই যে কিছু মানুষ সেখান থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খেপে গেলেন। এই জন্য আসলে কিন্তু দায়ী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যে যার মাধ্যমে পত্রটা গেছে সেই। তারা মদিনার উদ্দেশ্যে রওনা হলো।
এইদিকে মুনাফিকের একটা দল তো আগে থেকেই ষড়যন্ত্র লিপ্ত মুনাফিকেরা, সেই মুনাফিকেরাও এই সাহাবা এই মুসলমানদের সাথে এসে লিপ্ত হলো। যেই মুনাফিকদের উদ্দেশ্য ছিল এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, সেই মুনাফিকরাও এসে যোগ দিল, মদিনায় আসলো। ঘটনাক্রমে তখন হজের মৌসুম ছিল, হজ করতে চলে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বড় বড় সাহাবায়ে কেরাম। অধিকাংশ সাহাবায়ে কেরাম হজে চলে গেছেন, কিছু সংখ্যক লোক মদিনায় রয়ে গেছে। এই সমস্ত বিদ্রোহীরা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বাসভবন ঘেরাও করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটে পাহারাদার হিসেবে দাঁড়ায় গেলেন। কয়েকদিন অবরোধ করে রাখলো, পানিও দিতেছে না, খাবার দাবারও সরবরাহ করতে বাধা দিচ্ছে। এক পর্যায়ে যেহেতু গেটের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেখানে থাকতে বলেছিলেন, পরে তারা অন্য দেয়াল টপকিয়ে ভিতরে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে প্রথমে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে, কারণ ওই যে চিঠির মধ্যে অন্য একজন পরিবর্তন করে দিছে, এটা বিশ্বাস করে তিনি গেছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, তোমার আব্বা আবু বকর যদি থাকতো তাহলে এরকম আচরণ তুমি আমার সাথে করতে পারতে না। এটা বলার সাথে সাথে ভীত হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, এবং তিনি ইস্তেগফার করতে করতে চলে গেছে। কিন্তু সাথে তো মুনাফিকরাও ছিল, ওই সমস্ত মুনাফিকরা এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন তেলাওয়াত করতেছেন, এমত অবস্থায় শহীদ করে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। কিছু সংখ্যক মুসলমান যারা হজে যায় নাই, মদিনায় ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারা তাড়াহুড়া করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বানিয়ে নিলেন, যে আমিরুল মুমিনিনকে শহীদ করা হয়েছে, এখন আপনি আমিরুল মুমিনিন হন। এরকম রাষ্ট্রপ্রধান ছাড়া, আমিরুল মুমিনিন ছাড়া তো চলতে পারে না, আপনি দায়িত্ব নেন, আর না হয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, মেহেরবানি করে আপনি দায়িত্ব গ্রহণ করুন। সকলের অনুরোধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন, আমিরুল মুমিনিন হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর এইদিকে কিছু মুসলমানরা তো মুনাফিকদের সাথে ছিল, মুনাফিকরা তখন মদিনায় অবস্থান করতেছিল, আর সাহাবায়ে কেরাম হজে গেছেন। এইদিকে কিছু মুনাফিক তারা যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সাথে জড়িত, তারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন যে আপনি উসমান হত্যার বিচার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে মাত্র দায়িত্ব গ্রহণ করেছি, সবাই হজ করে আসুক, আর কারা কারা মৃত্যুদণ্ড প্রাপ্ত সেখানে তো হাজার হাজার মানুষ ছিল, কারা কারা মৃত্যুদণ্ড প্রাপ্ত পাওয়ার উপযুক্ত সেটা যাচাই বাছাই করারও একটা বিষয় আছে। এজন্য বললেন যে বিচার করব, তবে কিছু এটা যাচাই বাছাই করতে হবে, কিছু বিলম্ব করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান হত্যার বিচার কার্যকর করতে তিনি একটু সময় নিলেন, কারণ হাজার হাজার মানুষ মুনাফিকদের সাথে মুসলমানরাও আছে, সেখানে যাচাই বাছাইয়ের বিষয়টা ছিল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শতভাগ যৌক্তিক ছিল যে যাচাই বাছাইয়ের বিষয় আছে, হজ করেও সবাই আসো, পরে কার্যকর করা হবে। এইদিকে মুনাফিকদের এই দলটা যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার সাথে জড়িত, তারাই আবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল দামেস্কে, সিরিয়ার দামেস্কে। আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলল এই মুনাফিকরা যে উসমান হত্যার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িত। নাউযুবিল্লাহি মিন যালিক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলো, এটা হতেই পারে না, কি প্রমাণ আছে? তারা প্রমাণ হিসাবে বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্যকর করতে বিলম্ব করতেছেন, এটাই প্রমাণ যে তিনি জড়িত আছেন। আর না হয় বিচার দেরি করার পক্ষে কেন তিনি? বিষয়টা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও গোলমাল লেগে গেল যে আসলেই তো তিনি বিচার বিলম্বিত করার এই কেন পক্ষে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তিও সঠিক। সেখানে হাজার হাজার মানুষ মুনাফিকরা আছে, সেখানে কিছু মুসলমানও মুনাফিকদের ষড়যন্ত্রে পড়ে গিয়েছিল, কাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা যাচাই বাছাই করারও একটা বিষয় ছিল, বিলম্ব। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শতভাগ যৌক্তিক সিদ্ধান্তের উপরে ছিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিলম্ব করার কারণ কি? গোলমাল লেগে গেল। তখন তিনি বললেন যে বিচার কার্য সম্পাদন করার জন্য বিলম্ব করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কিছু বিলম্ব সময় আমাকে দিতে হবে। তো মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিরোধ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিছু বিলম্বে কার্যকর করবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এক্ষুনি নগদ বিচার কার্যকর করতে হবে। এরকম নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। এই বিরোধের ফলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনাকে আমি আমিরুল মুমিনিন মানি না, আমি আমিরুল মুমিনিন। তখন মুসলিমদের সাম্রাজ্যের এতদিন ছিল একজন আমিরুল মুমিনিন, এখন দুইজন আমিরুল মুমিনিন হয়ে গেছে। মক্কা মদিনা এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, আর সিরিয়া দামেস্ক ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির শাসক হিসেবে নিয়োগ হলেন। বিভক্ত হয়ে গেল দেশ, ইসলামিক দেশের দুইজন শাসক হয়ে গেলেন, আমির হয়ে গেলেন। এইভাবে চলতে লাগলো। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে মক্কা মদিনার মুসলমানেরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বানায়া নিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান। 6 মাস তিনি আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। পরে তিনি চিন্তা করলেন একজন আমিরুল মুমিনিনের অধীনে মুসলিম বিশ্বটা থাকলে ভালো এবং শক্তিশালী হবে। এই চিন্তা ভাবনা করে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন যে আমি আমিরুল মুমিনিন, আমি সব দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, পুরা মুসলিম জাহানের আমিরুল মুমিনিন আপনি, আমি দায়িত্ব থেকে সরে গেলাম। তখন আবার পুরা মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন হয়ে গেলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত প্রিয় একজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণের মধ্যেও আছেন একজন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। এভাবে একজন অনেক প্রিয় একজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং কুরআনুল কারীমের আয়াত লেখার জন্য যে কয়জন সাহাবায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনিও কোরআনুল কারীমের আয়াতগুলো লিখে সংরক্ষণ করবেন।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরামের অত্যন্ত প্রিয়ভাজন একজন সাহাবী। তখন তিনি মুসলিম বিশ্বের আমিরুল মুমিনিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলিম সাম্রাজ্য আরো বিস্তৃত এবং শৃঙ্খলার সাথে পরিচালিত হয়েছে। এক পর্যায়ে যখন ৬০ হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমি আর বেশি দিন থাকবো না, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি চিন্তা করলেন আমার পরে মুসলিম জাহানের আমিরুল মুমিনিন শাসক কে হতে পারে। তিনি চিন্তা ভাবনা করলেন এবং কিছু সাহাবায়ে কেরাম, কিছু মুসলমান পরামর্শ দিলেন যে আপনার ছেলে ইয়াজিদকেই আপনার পরে শাসক আপনি ঘোষণা করে যান। তখনও ইয়াজিদ ভালোই ছিল। ইয়াজিদ তখন বিভিন্ন জিহাদে নেতৃত্ব দিয়েছে, সেনাপতির দায়িত্ব পালন করেছে বিভিন্ন জিহাদে। ইয়াজিদ তখন তার কোনো অশালীন কর্মকাণ্ড, কথাবার্তা এগুলো প্রকাশিত ছিল না এবং বিভিন্ন জিহাদে কৃতিত্বের সাথে সে বিজয় অর্জন করেছে সুনামের সাথে ইয়াজিদ। সেই হিসাবে কিছু মানুষ পরামর্শও দিল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে তার ছেলে ইয়াজিদকে ঘোষণা করে গেলেন আমিরুল মুমিনিন, শাসক ঘোষণা করে গেলেন। কিন্তু মক্কা মদিনার অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন হিসেবে তাকে মনোনীত পছন্দ করে রেখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হবেন। কিন্তু এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে গেলেন পরবর্তী আমির, সেই হিসেবে ইয়াজিদই শাসক হয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। এইটাকে বলা হয় ইজতিহাদি ভুল। ইজতিহাদি ভুল। বিজ্ঞ আলেম উলামারা যেরকম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, ওনারা মুজতাহিদ আলেম। মুজতাহিদ আলেম মানে বিজ্ঞ আলেম যারা মাসআলা মাসাইল কুরআন হাদিস গবেষণা করে মাসআলা মাসাইল উদ্ঘাটন করতে পারে, তাদেরকে বলা হয় মুজতাহিদ আলেম। যেমন চার ইমাম, ইমাম শাফি, আহমদ, ওনারা মুজতাহিদ আলেম। এরকম মুজতাহিদ আলেম এখন যেরকম আছে, এখনো মুজতাহিদ আলেম আছে। যাই হোক, এই মুজতাহিদ আলেমরা গবেষণা করে, এটা হাদিসের মধ্যে আছে, যদি মুজতাহিদ আলেমরা দ্বীনি কোনো বিষয় গবেষণা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়, এই সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে তারা 2টা সওয়াব পায়। আর যদি সিদ্ধান্তটা ভুল হয় তাহলেও তারা একটা সওয়াব পায়। মানে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করে, যদি সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তে উপনীত হয় তারপরেও মুজতাহিদ আলেমদের ভুল সিদ্ধান্তে উপনীত হলেও একটা সওয়াব পায়, হাদিসের মধ্যে আছে। আর সঠিক সিদ্ধান্তে উপনীত হলে 2টা সওয়াব পায়। তো যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে তিনি তার ছেলে ইয়াজিদকে শাসক ঘোষণা করে গেলেন। যদিও যোগ্য ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইজতিহাদে ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন, কিন্তু এইটাকে বলা হয় ইজতিহাদি ভুল। ইজতিহাদি ভুলের কারণেও আল্লাহ তাআলা একটা সওয়াব দেয়। এই ইজতিহাদি ভুলের কারণে কাউকে সমালোচনা করা যায় না। কিছু ভাই আছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন যে তিনি তার এই ছেলেকে কেন আমির ঘোষণা করে গেলেন, এরকম অনেক অশালীন ভাষায় সমালোচনা করেন।
কিন্তু এটা হাদিসের মধ্যে আছে, ইজতিহাদ করে ভুল সিদ্ধান্তে উপনীত হলেও আল্লাহ একটা সওয়াব দেয়। যেখানে আল্লাহ একটা সওয়াব দেয় সেখানে সমালোচনা করার এটা জায়েজ নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের তারার মতো। যে কোনো একজন সাহাবীকে যদি তুমি অনুসরণ করো সঠিক পথ পেয়ে যাবে। নবীজি আরো বলেছেন, কোন একজন সাহাবীর সাথে যারা বিদ্বেষ রাখে সে যেন আমি নবীর সাথে বিদ্বেষ রাখলো, আর কোন একজন সাহাবীকে যারা পছন্দ করে সে আমি নবীকে পছন্দ করলো। এই জন্য কোন সাহাবীকে সাথে বিদ্বেষ রাখা, বিরূপ চিন্তা ভাবনা রাখা এটা জায়েজ নাই। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম হলেন স্বর্ণ মানব। মনে করেন দাড়িপাল্লা, কিছু দাড়িপাল্লা আছে লাকড়ি মাপে, এগুলো যে লাকড়ি মাপার দাড়িপাল্লা দিয়া যদি আপনি এই স্বর্ণ মাপেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হলেন স্বর্ণ মানব। তাদেরকে মাপতে হলে কেমন, এটা মাপতে হবে যেরকম কোরআন আর হাদিস। কোরআন হাদিস হলো স্বর্ণ মাপার পাল্লা, কোরআন হাদিস দিয়ে মাপতে হবে। কোরআন হাদিসে সাহাবায়ে কেরামের ব্যাপারে কি আছে, আর ইতিহাসের কিতাবাদি এইগুলো হলো লাকড়ি মাপার পাল্লা। ইতিহাসের কিতাবাদি লাকড়ি মাপার দাড়িপাল্লা। এই ইতিহাসের কিতাব পড়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে বিচার করা, চিন্তা ভাবনা পোষণ করা এটা জায়েজ নাই। যেরকম লাকড়ি মাপার পাল্লা দিয়ে স্বর্ণ মাপাটা সর্বনাশের কারণ। যাই হোক মুহতারাম হাজিরিন, পরবর্তীতে কুফা থেকে শত শত চিঠি আসতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনাকে আমিরুল মুমিনিন বানিয়ে নিব। কুফার শত শত হাজার হাজার মানুষের সেই আবেদনের প্রেক্ষিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। ইয়াজিদ যখন জানতে পারলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসতেছে, ইয়াজিদ আদেশ জারি করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকাও, যেখানে আছে সেখানেই থামিয়ে দাও, সামনে কুফায় যেন আসতে না পারে। সেই হিসাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকিয়ে দেওয়া হলো। এবং কিছু মানুষ দুশ্চরিত্র লোভী তো থাকেই, সেই কিছু মানুষ ভাবলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের প্রতিপক্ষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলে ইয়াজিদের কাছে অনেক, শাসকের কাছে অনেক প্রিয় হওয়া যাবে, শাসকের মনোরঞ্জন হবে, অনেক হাদিয়া তোহফা পাওয়া যাবে, প্রমোশন হবে। এই সমস্ত লোভী মানুষ, দুশ্চরিত্র মানুষরা তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেয়। কিন্তু তখনকার জমানাটা তো আর এমন ছিল না যে ইয়াজিদ সব পর্যবেক্ষণ করতেছে, বিষয়টা এমনও ছিল না। সেই শত শত মাইল দূরের ঘটনা, যেখানে যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র এই লোক পাঠিয়ে চিঠিপত্রের মাধ্যমে ব্যবস্থা ছিল। এইভাবে নির্মম ভাবে শহীদ করেছেন কারবালার প্রান্তরে। ভাইয়েরা আমার, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মম ভাবে শাহাদাত বরণ করেছেন। এই আশুরার দিনে এই মর্মান্তিক নির্মম শাহাদাতের ঘটনাটা সংঘটিত হয়েছে। যেই সমস্ত মানুষেরা চিঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছিল, ইয়াজিদের বাহিনী যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলো, ওই যারা চিঠি দিয়েছিল তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আর থাকে নাই, তারা পালিয়ে গেছে ভয়ে, ইয়াজিদের বাহিনীর ভয়ে পালিয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গ দেয় নাই।